আজ যদি বাংলাদেশ স্বাধীন না হতো, এই দেশটা ঠিক কেমন হতো? আমাদের পরিচয়, অর্থনীতি, সংস্কৃতি, আমাদের ইতিহাস কি আজকের মতো থাকতো, নাকি ইতিহাস বদলে যেত সম্পূর্ণ আলাদাভাবে? 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর জন্ম নেয় পাকিস্তান রাষ্ট্রের। পূর্ব অংশ ছিল আজকের বাংলাদেশ আর পশ্চিম অঞ্চল ছিল আজকের পাকিস্তান রাষ্ট্র। ইস্ট পাকিস্তানের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ছিল সম্পূর্ণ আলাদা। একবারে ওয়েস্ট পাকিস্তান থেকে এটা ছিল একেবারে সম্পূর্ণ ভিন্ন একটি প্রদেশ বা একটি রাষ্ট্র বা একটি অংশ। তো এখানে ধীরে ধীরে দুই অংশের মধ্যে রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য ধীরে ধীরে একটা উত্তেজনা সৃষ্টি করে এবং বিশেষ করে এটা একটা সময় গিয়ে ব্যাপক আকার ধারণ করে। যদি 1971 সালের স্বাধীনতা না আসতো তাহলে আসলে কি হতে পারত? রাজনৈতিক বাস্তবতা, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক বৈষম্য, সেটি কিন্তু আরো প্রকট আকার ধারণ করত। ভাষা এবং সংস্কৃতির ব্যবহার, বাংলা ভাষার ব্যবহার অনেকাংশে কমে যেত এবং বিশেষ করে চাপিয়ে দেওয়া ভাষা বা উর্দু ভাষার প্রচলন সব জায়গায় হতো, যার কারণে আমরা যারা বাঙালি ছিলাম বা আছি বা ওই সময় যারা বাঙালি ছিল তারা কিন্তু তাদের মাতৃভাষায় কথা বলা বা মাতৃভাষার ব্যবহারটা খুবই সীমিত হয়ে পড়ে এবং নিজেদের সংস্কৃতি এবং কৃষ্টি বা কালচার সেগুলো কিন্তু পালনে বিভিন্ন রকম বিধিনিষেধ আসতে পারত। এছাড়া জনসংখ্যার চাপ, পূর্ব অংশে ছিল অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির হার এবং যার কারণে এটা কিন্তু এই এই অংশের যে অর্থনৈতিক প্রভাব, সেই প্রভাবটা কিন্তু একটা বিপর্যয় সৃষ্টি করত এবং পাশাপাশি দারিদ্রতা দিন দিন আরো বেশি প্রকট আকারে ধারণ করত। এছাড়া অর্থনীতি কি হতো দেখুন, অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তান দিন দিন বিভিন্ন বৈষম্যের শিকার হতো এবং একের পর এক পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে কিন্তু অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হয়ে আসছিল এবং যদি আমাদের স্বাধীনতা না আসতো তাহলে এই যে বৈষম্য বা অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু আরো বেশি দীর্ঘস্থায়ী হতো এবং আরো বেশি প্রকট আকার ধারণ করত। এর সম্ভাব্য ফলাফল হিসেবে যে ঘটনাটা ঘটতো সেটি হচ্ছে শিল্পায়নে ধীরগতি ছিল, অর্থাৎ এই অঞ্চলে শিল্পায়ন হতো না। পাশাপাশি অর্থনৈতিক বৈষম্যের কারণে এই অঞ্চলটা সবসময় অপেক্ষিত থাকতো এবং এখানে জনসংখ্যার হার যেহেতু বেশি সেখানে, যার কারণে এখানে দারিদ্রতার হারও কিন্তু অনেক বেশি বেড়ে যেত। বিশ্ব রাজনীতিতে বা স্বাধীন বাংলাদেশের আজকে একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। বিশেষ করে বাংলাদেশ যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ এবং যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে এই অঞ্চলটি যে অবস্থান, সেই অবস্থানটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হতো বা ভিন্নভাবে কাজে লাগাতো, যার কারণে সম্ভাব্য একটা ফলাফল আসতো যে এই অঞ্চলে একটা আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা বিরাজমান করত এবং ভারত এবং পাকিস্তান যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরো বেশি অনেক ফাটল তৈরি হতো এবং এটাকে কিন্তু ভুলভাবে প্রয়োগ করা হতো। বঙ্গোপসাগর যে রয়েছে সেই বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থানকে ভিন্ন খাদে ব্যবহার করা হতো। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো মানুষের পরিচয় আসলে কি হতো, কারণ পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান এই অঞ্চলে মানুষজনের বাংলা ভাষা যেমন ছিল মাতৃভাষা, পাশাপাশি তাদের একটা জাতিগত সত্তা ছিল বা বাঙালি পরিচয় না ছিল। ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, এই তিনটি শব্দকে মিশ্রণেই কিন্তু আজকের বাংলাদেশ বা এই যে স্বাধীন বাংলাদেশ, এগুলো ছাড়া কিন্তু এই ভূখণ্ডের মানুষজন কিন্তু অন্য পরিচয়ে হয়তো পরিচিত হতো। পরিশেষে বলা যায় যে ইতিহাস বদলানো যায় না, কিন্তু ইতিহাসকে বোঝা যায়। বাংলাদেশ 1971-এ যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জনের ইতিহাস অনেক মিশ্রিত এবং খুবই সমৃদ্ধ এবং এই ইতিহাসকে কোনো কিছু দিক দিয়ে অপেক্ষা করা যায় না এবং এই যে 1971-এর মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা, সেটাকে কোনোভাবেই কোনো কিছুর সাথে তুলনা করা যায় না বা কোনো কিছু অস্বীকার করা যায় না। এবং বাংলাদেশের স্বাধীনতা এটা কোনো গল্প নয়, এটা একটা ইতিহাস, এটা একটা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং বাংলাদেশের যে জন্ম, সেই জন্ম বা যে স্বাধীনতা সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময় এবং আজকের বাংলাদেশকে আমরা যেভাবে দেখি, এই বাংলাদেশকে পেতে হলে 1971-এর এই স্বাধীনতা আমাদের প্রয়োজন ছিল। তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। ট্রুথ বিহাইন্ড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।